আপনারা কি জানেন কেন শিবকে মহাদেব বলা হয়? হিন্দু শাস্ত্র অনুযায়ী শিব শুধু একজন দেবতা নন, তিনি হলেন সৃষ্টির অতীত এক চিরন্তন শক্তি। বলা হয় যখন সৃষ্টির শুরু বা শেষ কিছুই ছিল না, তখন তিনি ছিলেন। শিব পুরাণ বলে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, কিন্তু শিব সংহার করেন। তবে এই সংহার ধ্বংস নয়, এটি নতুন সৃষ্টির পথ তৈরি করে। আরও একটি কাহিনীতে দেখা যায়, সমুদ্র মন্থনের সময় ভয়ঙ্কর হলাহল বিষ বের হলে সব দেবতা ভয়ে পিছিয়ে যান। তখন শিব সেই বিষ পান করে নীলকণ্ঠ হন। সমস্ত পৃথিবীকে বা সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি এই বিষ ধারণ করেন। তাই তিনি শুধু দেবতা নন, দেবতাদেরও দেবতা। তাই তাকে মহাদেব বলা হয়। তিনি ত্যাগের প্রতীক, শক্তির উৎস আর ভক্তির সর্বোচ্চ আশ্রয়। তাই আজও কোটি কোটি মানুষ একসাথে বলেন হর হর মহাদেব। আর এই ধরনের পুরাণ কাহিনী আপনার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে যান হর হর মহাদেব।